হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো অনেক অনেক। আজকে আমি রান্না করতেছি আমার ভাগ্নির জন্য। সে তার ছেলেকে নিয়ে আসছে। তার আগে একটা ছেলে আছে, সে এখন প্রেগনেন্ট, তার বাবু হবে, তো এই জন্য বলতে আসছে। তো তার জন্য আজকে রান্না বান্না করতেছি। আজকে তার জন্য কি কি রান্না করব তোমরা সবাই দেখবা। আর আমার না মানুষ ভাবে যে আমি কারো বাচ্চা হলে হিংসা করি না, কিন্তু আমার কোনো প্রেগনেন্ট মানুষরে একটু কেয়ার করতে খুবই ভালো লাগে, অনেকই ভালো লাগে। এজন্য আজকে ভাগ্নিকে খুবই আদর করে ভালোবাসে তার জন্য রান্না করতেছি, তার ছেলের জন্য রান্না করতেছি। যে তাদের আজকে দুপুরে আমাদের ঘরে খাওয়াবো, এজন্য এখন আমি এখানে মুরগিগুলা ভাজতেছি, কারণ মুরগিটা ভাজতে অনেকটা সময় লাগে। আর অন্য অন্য রান্না, গরু মাংসটা, মুরগিটাই অনেক একটু সময় লাগে, মুরগিটা রান্নার থেকে বেশি ভাজার সময় লাগে। এই দেখো আমি মুরগিটা ভাজতেছি। তো গাইজ, মানুষ ভাবে যে কারো বাচ্চা হবে, কারো কেউ মা হবে, কেউ বাচ্চা হয়েছে, আমি শুনলে হিংসা করি, আমার কাছে কেউ বলতে চায় না। মনে হয় যে শুনলে নাকি, আমার কাছে বললে নাকি খারাপ হবে, তাই না। আমার খুবই ভালো লাগে, অনেকই শখ লাগে তাদেরকে মায়া করে আদর করে রান্না বান্না করে খাওয়ানোর। তা আজকে এই জন্য আমার ভাগ্নের জন্য আমি রান্না বান্না করলাম সকাল থেকে অনেকটাই হিবিজিবি কাজে, একা তো, কারণ আমার তো আর কেউ নাই গাইস। সেটা বলতে হইলো কি তোমাদের, মানে আমি একা একাই সংসারের কাজকর্মগুলো করতে চেষ্টা করি, আর করিও। যদি মাঝে মাঝে যখন বেশি রান্না বান্না হয়, অনেক লোকজন হয়, তখন আমার বাড়ির পাশে নানা তার ছেলের বউ আমাকে একটু হেল্প করে। তো এই কষ্টগুলো না কিছুই না, কারো মুখে হাসি ফোটানোর থেকে না, এই কাজের কষ্টগুলো আমার কাছে কিছুই মনে হয় না। খুব মহাব্বত করে ভালোবেসে আজকে এক মায়ের জন্য রান্না করলাম, যেহেতু সে প্রেগনেন্ট, তার জন্য আমি রান্নাটা খুবই খুশি হয়ে করলাম। তো সবাই না সবসময় আমাকে নিয়ে নেগেটিভটা ভাববে, বুঝছো? যাতে, যেমন কারো বাচ্চা হলে আমার হয়তো খারাপ লাগবে, এই সেই। আল্লাহ যদি আমাকে আমার ভাগ্যে বাচ্চার স্বাদ নাই দেয়, তাহলে তো এটা আমার মন খারাপ করার কিছু না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যা করবে আমার জীবনে আমার ভালোর জন্য করবে। আল্লাহ পাক তার বান্দাদের জন্য যা করে ভালোর জন্য করে, এটা আমাদের মানতে হবে। আমিও মানি, সবসময় এটা মেনেই চলি, কিন্তু যখন আমি খুবই ইমোশনাল হয়ে যায়, তখন আর বুঝতে চেষ্টা করি না। তখন এমনিতেই চোখের পানি পড়তেই থাকে, কান্না আসতেই থাকে, কি করব? আমি তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছে করে যে আমিও মা হই, তাই না? আমার সন্তানদের কেয়ার করব, সন্তানরা আমাকে মা ডাকবে বা তার বাবাকে বাবা ডাকবে, এরকম একটা আবেগ কাজ করে না, বলো? তো আমার তো আর দোষ নাই। তোমাদের সাথে এখানে আমি কথা বলতেছি, এখান দিয়ে কিন্তু দেখো আমার রান্নাটাও হয়ে যেতেছে। দেখো রোস্টটা কিন্তু হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে কিন্তু রোস্টটা নামিয়ে ফেলবো, একটার পর একটা রান্না আমি শুরু করব। এখানে আমি গরু মাংস ভিজায় রাখছি, সাথে পাশে একটা ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা শুধু ভাজা করব, আর সাথে বেগুন ভাজা করব। আর হলো তোমার এই যে গরু মাংসটা ভিজিয়ে রাখছি, এই গরু মাংসটা আমি কিছুদিন আগে আইনা ফ্রিজে রাখছিলাম। আমাদের তো আর সাথে সাথে কেউ নাই, বললেই বাজারে চলে যাবে। যেহেতু আমারই যাওয়া লাগে, এজন্য কিছু কিছু বাজার সবসময় আমি কিছু ঘরে রাখি আমার, যেমন গরু মাংস, ইলিশ মাছ, মুরগি, অন্যান্য সবকিছুই বিশেষ করে আমি ফ্রিজে রাখি, যেমন হঠাৎ করে কেউ আসলে আমার দৌড় দিয়ে বাজারে যেতে না হয়, কারণ আমার বাজারটা একদম পছন্দ না। দেখো এইখানে আমি বেগুনগুলো কাইটা রাখছি, এই বেগুনগুলো ভাজবো। আমার কিন্তু ইলিশ মাছের সাথে বেগুন ভাজা অনেক পছন্দ। তো গাইস, আমার তোমরা বুঝতেই পারতেছো, আমার শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। মনটা কেন জানি খুবই খারাপ লাগে, এই যে শরীরটা ভালো থাকে না। কারণ আমার ঠান্ডাতে প্রচুর সমস্যা, আর গ্রামে অনেক ঠান্ডা পড়ে, অনেক শীত পড়ে। ২টা কম্বল গায়ে দিই, তারপর শীত কমে না, প্রচুর ঠান্ডা, হাত পা পুরো বরফের মতো হয়ে থাকে। তার মধ্যে
৫ ওয়াক্ত নামাজ পড়া লাগে, নামাজের ওযুগুলা করা লাগে ঠান্ডা, ঠান্ডা পানি দিয়ে। কারণ এই যে আমি ঠান্ডা পানি দিয়ে অজুগুলা করতেছি, এটাই কিন্তু আমার সওয়াব হবে। হাদিসের মধ্যে শুনি যে এই ঠান্ডা পানির যে পানিগুলো আমার শরীর থেকে পড়তেছে এভাবে নাকি আমার গুনাহগুলা ঝরে, ঝরে পড়বে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব। আর চেষ্টা করি যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ব। আর তোমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো জানি না গাইস, আজকে মনটার ভিতর দিয়ে কেমন যেন কু কইতেছে। আমার হাসব্যান্ডের আজকে বলার কথা, মানে আগামী সপ্তাহে আসবে কিনা, জানি না কখন হবে, আসা যায় কিনা। সেটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কারণ বিদেশ, এটা তো বাংলাদেশ না, বললেই চলে আসবে। তো ধৈর্য ছাড়া আমাদের আর কিছুই করার নেই, কারণ আমরা প্রবাসী, প্রবাসীর বউ, প্রবাসীর ফ্যামিলি। আমাদের মনে এত আবেগ কাজ করলে হবে না, আমাদের মনটাকে শক্ত রাখতে হবে। কারণ আমরা যদি শক্ত থাকি তাইলে আমাদের অপর পাশের মানুষটাও শক্ত থাকবে। আমি যদি দুর্বল হয়ে যাই, আমার ফ্যামিলির মানুষগুলো যদি দুর্বল হয়ে যায়, আমার অপর পাশের মানুষটা তো ঠিক থাকবে না, না তার ফ্যামিলির জন্য সেও ভেঙে পড়বে। তো তারপরেও জানি না আজকে কি বলে। তো আগামী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার হাজব্যান্ড আসবে কি না এখন আগামী সপ্তাহে। সেটা কিন্তু অবশ্যই আরেক ভিডিওতে শেয়ার করব শোনার পরে। তো দেখো এখানে আমি গরুর মাংসগুলো রান্না করতেছি। মানে আমরা ঝাল কিন্তু খুবই সীমিত খাই, অতিরিক্ত ঝাল খাইতে পারি না। কারণ আমার ঝাল দেখলেই জানি কেমন লাগে, খুবই সীমিত ঝাল খাই। তো কালকে আম্পার ওনাদের ঘরে আমরা দাওয়াত খাইছিলাম। তো আমার অন্য ননাসও আসছে, তো ওনাদের ঘরে দাওয়াত খেয়েছিলাম। কালকে ওনাদের তরকারিতে অনেক ঝাল ছিল, কারণ আমি গরু মাংসতে অন্যান্য তরকারিতে এত ঝাল কিন্তু খাই না। তোমরা অনেকেই দেখো আমার তরকারি রান্না করাটা একটু সাদা সাদা হয়, কারণ আমি কাঁচামরিচ খাই। মানে অন্য মরিচের গুঁড়ার যে ঝালটা ওইটা খুবই কম খাই, অনেকটাই কম খাই, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও মানে ছোটোবেলা থেকে না ঝাল আমরা খুবই কম খাই। আমাদের ফ্যামিলির মানুষগুলো ঝাল কম খায়। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। দেখো গরুর মাংসটা আমি কষায় বসায় দিচ্ছি। তার মধ্যে একটু সময় তো অবশ্যই লাগবে, কারণ যেহেতু আমি কড়াইতে বসাইছি। কারণ কড়াইতে না বসালে লাকড়ির চুলাতে সবগুলা কালি হয়ে যায়, সবগুলা কড়াই কালি হয়ে যায়। ওদিকে শাশুড়ি মায়ের জন্য গরম পানি বসাইছি, আর এদিকে আমার রান্না হইতেছে। মানে আমার যেদিন গোসল করি ওদিন ২ পাতিল পানি গরম করা লাগে, কারণ এক পাতিল দিয়ে আমি গোসল করি, অন্য পাতিল দিয়ে শাশুড়ি মা গোসল করে। তো ২ জনের জন্যই পানি গরম করা লাগে। মাঝে, মাঝে আমার ননাসও করে দেয়, যে যখন পারি তখন করে দেই। মিথ্যা কথা তোমাদের সাথে বলবো কেন বলো? সবাই যে যখন ফ্রি থাকে সে তখন করে দেয়। তো দেখো আমি কিন্তু এখন গরু মাংসতে আমার ঝোল আছে। মাংসটা একটু শুকাইবো, কারণ আমার গরুর মাংসতে বেশি ঝোল পছন্দ না। তোমাদের কারো, কারো পছন্দ আছে কিনা অবশ্যই কমেন্টসে বলবা। আমার কিন্তু গরুর মাংস একদম ঝোল পছন্দ না। আর সবথেকে আমার পছন্দ কি জানো? গরুর মাংসটা যখন মানে ২-১ দিন হয় না, রান্না করার পরে ২-১ দিন একটু মানে চুলায় নেড়েচেড়ে খাই, তখন স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। দেখো আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি একটু হালকা মোটামুটি ঝোল এখানে রাখছি, কারণ যে মেহমানদের খাওয়াবো, আবার মসজিদের হুজুরকে রান্না করে মানে তরকারিটা দিব, তো একটু ঝোল অবশ্যই রাখা লাগবে। তো হালকা মাখা, মাখা ঝোল রাখছি। অত কিন্তু বেশি না। ফোনে অনেকটা বেশি রাখতেছে, কিন্তু অত বেশি না। এখানে আমি ইলিশ মাছ ভাজা বসাই দিয়েছি দেখো। এই যে ইলিশ মাছটা ভাজা হইতেছে। তো একসাথে এখন ইলিশ মাছ আর বেগুনটা ভেজে ফেলবো, তারপর আর থাকবে আমার শুধু পোলাওটা রান্না। পোলাও ইনশাল্লাহ হয়ে যাবে, আজান দিতে দিতে আমার রান্না হয়ে যাবে। চেষ্টা করব যেহেতু হুজুরকেও খাবারটা দিব, কারণ এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করা লাগবে, কারণ হুজুরকে তো সবসময় দুপুরে নামাজের পরে খাবার খেতে হয়। তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য, কারণ আমি একা হাতে সব কিছু করি, একটু সময় তো অবশ্যই লাগে আমার। তো গাইস, মানে আমি ২-৩ দিন হুজুরকে খাওয়াইতে পারিনি,
দুই দুই আরো ২ বার আমাদের ঘরে খানা ছিল। তখন আমি ডাক্তার দেখাতে ঢাকা চলে গেছিলাম। এজন্য হুজুরকে খাওয়াইতে পারি নাই। তো আজকে ভাবতেছিলাম এমনিতেও ভাবছি যে আমার হাসব্যান্ডে আসলে একদিন হুজুরকে ঘরে এনে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু দেখা গেল যে আজকে খুবই ভালো হইছে। আমাদের ঘরে খাবারও আসছে হুজুরের, আর আমাদের ঘরে মেহমানও আছে। তো এজন্য খুবই খুশি হয়ে আজকে আমি হুজুরকে খাওয়াইতেছি। যে আজকে একটু ভালো-মন্দ রান্না হবে। কারণ ভালো-মন্দে ভালো-মন্দ মোটামুটি প্রত্যেকদিনই হয় রান্না। তো এত তো আর আমরা ২ জন মানুষ সবসময় তো এরকম ভালো-মন্দ খাই না। তো ভালো হইছে। আজকে হুজুরকে একটু খাবারটা দিতে পারবো। তো আমার গাইস তোমরা শুনতেছো যে আজান দিয়ে দিতেছে। কারণ সময় হয়ে গেছে। আমি কখন হুজুরকে আবার খাবারটা দিব আমার খুবই টেনশন হইতেছে। তো গাইস অবশ্যই এই ভাজাগুলো উঠাইয়ে আমি মানে এখন পোলাও বসায় দিব। এই যে দেখো আমি পোলাও বসায় দিছি এখন। তো পোলাওটা হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কারণ আমি ওদিকে গরম পানি আমার গোসলের যে গরম পানিটা বসাইছি সেইখান থেকে, কারণ আমি টাঙ্কির পানি দিয়েই গোসল করি। ওই পানিটাই আমি সবসময় ফুটাই। তো ওই পানির থেকে বলকানো পানিটা তাড়াতাড়ি করে দিয়ে দিব। তাইলে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে, না তো খুবই লেট হয়ে যাবে। কারণ একটা আজান দিছে কখন ১:৩০ বাজে গেছে। তো আমাদের ঘরে যে আমার ভাগ্নিদের দাওয়াত করছি তাদেরও খাওয়ানো লাগবে। আবার তোমার হুজুরকে দেওয়া লাগবে। তো একটু সময়টা একটু তাড়াতাড়ি করা লাগবে। তো গাইস সবাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু বেশি করে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।